আজকে যে জুতো কিনতে গিয়ে এরকমটা হবে ইউপিতে আমার সঙ্গে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি গাইস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে 2026 সালের মার্চ মাসের 3 তারিখে আজকে হোলি হয়তো কলকাতাতে, কিন্তু আমি তো কলকাতাতে থাকি না, আমি থাকি ইউপিতে। তো আমাদের ইউপিতে হোলি হচ্ছে 4 তারিখে। তো আজকে আমি আর প্রবীর দুজন মিলে যাচ্ছি একটু আমরা হোলির শপিং করতে, হোলির জামা কাপড় কিছু কিছু রং টং এগুলো কেনাকাটা করতে। তা দুজন মিলে আমরা চলে এসেছি। তো শুধু হোলির যে সব কিছু কেনাকাটা করতে এসেছি সেটা নয়, আমি জুতো কিনতে এসেছিলাম, যেহেতু আমরা কিছুদিন বাদে বাড়ি যাব, তার জন্য শপিংও করতে এসেছিলাম। তো যাই হোক, যেতে যেতে তো অনেক দোকান ঘুরে দেখলাম। তো সেখানে হয়তো তোমাদের ভিডিও করে আমি দেখাতে পারিনি। তো অনেক দোকানে ঘুরেছি, কিন্তু ভালো জুতো কোনো দোকান থেকেই পছন্দ হয়নি। সব মানে মানে কীরকম টাইপের জুতো বলবো, এখানে যেরকম লোকেরা যেমনটা পছন্দ করে ঠিক সেরকম টাইপের জুতো। তো একের পর এক দোকান দেখেই যাচ্ছিলাম, সেরকমটা তো ভালো পাইনি, না পেরে গেছিলাম শপিং মলে। তো শপিং মলে দেখলাম, শপিং মলেও সেরকম একটা ভালো ছিল না। তো যাই হোক, আমি আমার দাদার ছেলের জন্য জামা কাপড় দেখছিলাম, গেছি জুতো কিনতে, কিন্তু আমি আমার দাদার ছেলের জন্য জামা কাপড় দেখে বেড়াচ্ছিলাম। তো যাই হোক, আর ওইদিকে প্রবীর আর কি সাদা ড্রেস কিনছিল, আর কি সাদা ড্রেস নিচ্ছিল। তো আমি ভাবলাম ওর ওখানটায় দাঁড়িয়ে না থেকে আমি যাই একটু ঘুরে, চারপাশটা একটু ঘুরে তোমাদের দেখাই যে এখানকার শপিং মল কেমন হয়, বাজারঘাট কেমন হয়, তোমাদের আমি একটু দেখাই। তো চলো দেখো। আর তারপরের কথা কি, আমি কিন্তু আজকে এসছি সেটা নয়, আমি সপ্তাহে না হলে 2 থেকে 3 দিন তো শপিং মলে আসাই হয় যা কিছু নিতে। শপিং মলে তো প্রতিদিন ড্রেস কিনতে যাওয়া হয় না, কোনো খাবার টাবার এগুলো কেনাকাটা করতে চাই, কোনো খাবারের দরকার পড়লে তো সেটা কিনতে আসি, কোনো সবজি মশলা এগুলো নিতে হলে শপিং মলেই আসি। কারণ আমাদের ওখানটায় বাজারে সেরকম একটা কিছু ভালো পাওয়া যায় না, তার জন্য আমরা মল থেকে সব কিছু আর কি কেনাকাটা করি। এইদিকে দেখো, আমার এই জুতোটা এত পছন্দ হয়েছে, আমার সোনার জন্য নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা বড়, ওর পায়ে হবে না, তার জন্য আর আমি নেইনি। আর এইদিকে দেখি কি, প্রবীর আমাকে ডাকছে, এসে দেখে কি কি বলবো, বাবু দেখি সাদা জামা পরে, সাদা পাঞ্জাবি পরে আমাকে বলছে কেমন লাগছে। কি বলবো, আমার তো অতটা ভালো লাগছিল না। আমি তা ওকে বলেছিলাম যে হ্যাঁ ভালো লাগছে, কারণ একটা দিনের জন্য পরবে তো, তার জন্য আমি ওকে বললাম যে ভালো লাগছে। আর এই দিকটায় দেখো, শপিং মলের ভিতরটা কত কি বলবো, কত সুন্দর। আমার খুবই ভালো লাগে এই মলটায় আসতে, কিন্তু এই মলে সেরকম একটা জামা কাপড় ভালো পাওয়া যায় না। তবে শাড়ি, লেহেঙ্গা এই জিনিসগুলো খুব সুন্দর, আর কসমেটিক্সের জিনিসগুলো খুব সুন্দর, অনেক ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, ব্র্যান্ডেড শাড়ি বলো, লেহেঙ্গা বলো, মশালা বলো, সব কিছু অনেক খুব ভালোই পাওয়া যায় এই মলটায়, যার জন্য আমরা কিছু কিনতে আসলে আমরা এই মলেই কিনতে আসি। তো যাই হোক, ওইদিকে হয়তো প্রবীরের জামা কাপড় নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখান থেকে নিয়েছিলাম কিছু বিস্কিট কিনেছিলাম, একটা ব্রাশ নিয়েছিলাম, 2টো কলগেট কিনেছিলাম, আর আর নিয়েছিলাম কিছু আমার জন্য কিছু খাবার দাবারের জিনিস আমি নিয়েছিলাম, কারণ এই মলে বেশিরভাগ আমি খাবারই নিতে আসি। আর এদিকে এসে দেখি কি, জুয়েলার্সের দোকানে মিমির ফটো লাগানো, আমাদের কলকাতার নায়িকার ফটো ইউপিতে লাগানো। আর এটা প্রথমে আমার হাজব্যান্ডই দেখেছিল, প্রবীরই দেখেছিল ওটা। তো যাই হোক, লাস্টে এই দোকানটায় এসছি, এসে তো আমার এই জুতোটা পছন্দ হয়েছে। আর এসে দেখি কি, দোকানের মালিকই দোকান থেকে গায়েব, দোকানের মালিক আর কি ছিল না। যাই হোক, পাশের দোকানের দাদাটা ওনাকে ডেকে নিয়ে এসেছিল, বাট কি বলবো, দুঃখের কথা, যে জুতোটা ছিল পছন্দ হয়েছিল সেই জুতোটা তো অনেকই ছোট, কি বলবো, আমার থেকে আমার পায়ে হবে না, একটা 12 বছরের মেয়ের পায়ে হবে সেই জুতো। তো যাই হোক, তারপর আর কি, আমাদের বলেছে যে তোমরা যদি 5 তারিখে আসো তাহলে পেয়ে যাবে মার্চে। তো আমি প্রবীরকে বললাম তুমি বাড়ি চলো, আমি অনলাইন থেকে নিয়ে নেব। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, আর এই যে আমার রঙের শপটা যেগুলো কিনেছি। তো টাটা গাইজ।